লতা দর্শক বলবে তোমাকে আজকে কি বলবে? তুমি তোমার বাবুর খাবার তুমি খেয়ে নিচ্ছ সব। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলিব আমাকে সংবাদ দিছে যে ভাই আমার বাবুর খাবার সবকিছু লতা খায় না। বাবু খাই না, বাবু হারাম খাই। আমি যা খাবো বাবু তাই খাবি। খাওয়ার সময় তো কথা করেন না তো। বাপরে বাপ, খাওয়ার সময় কথা কি হয়েছে? খাওয়ার সময় কেউ কথা বলে আমার রাগ উঠে যাবে। দর্শক রাগ নেই না। কি খাচ্ছে একটু দেখাও। খান দর্শক দেখছেন ও তো ঝালমুড়ি খাচ্ছে, ঝালমুড়ি। দর্শক আপনারা কে কে খাবেন ঝালমুড়ি চলে আসেন খাওয়ার জন্য। দর্শক আপনি আমি বাসায় বাসায় গিয়ে দিয়ে আসবো। কি ডায়লগ, কমন ডায়লগ। হ্যাঁ দর্শক আপনারা কমেন্ট কে কে খাবেন বলেন, আমি গিয়ে দিয়ে আসছি। বলেন একটু কমেন্ট করেন। আজকে রাতে আপনারা লইতেই হল দিয়ে আসবেন। যদি না দিয়ে আসে তাহলে বাচ্চা দেখবেন না। কমেন্ট হল কোন আপনার দর্শক এত ভিতর ভিতু না, দর্শক সময় হলে কমেন্ট করবেন। ভিতু তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সুপারস্টার লতা। ওটা করেন না বুঝছেন? কেন লতা? আমি কোন সেলিব্রিটি কিছুই না, বুঝতে পারছেন? তোমার তো সেলিব্রিটি, তুমি তো সুপারস্টার। আমি আপনি সুপারস্টার মানে কাতারে লি দেখছেন না? আল্লাহ কি নুসিবা আলো নাকি নুসিবা আলো? আপনাকে টাইম হলে নিয়ে যাবে। আপনি কোথায় আছেন? আপনাকে নিয়ে আসছি, বলেন। আপনার বাসায় গিয়ে আমরা তুলে নিয়ে আসছি আপনাকে। সত্যি সত্যি করে যাবে, ঠিকানাটা দেন। ফাতেমা আক্তার, বাবু কেমন আছে? আপু আপু খুব ভালো আছে। আপনি কেমন আছেন? খাচ্ছি আর কথা বলছি। খাও খাও। আলিব একটু খাও তো দেখি। আলিব একটু খাওয়া দাও, একাই খাচ্ছ। আলিব একটা গান গাও না, একটা গান গাও ভাইয়া, গান গাও একটা ভাইয়া, ভালো ভাইয়া গাও গাও। ও দর্শক একটু একটা মজার ঘটনা বলে। এই কই ডায়েরি, কই ডায়েরি? কই এই যে আলিপের জন্য ডায়েরি, বুঝছেন? সেম কালারের কলম। ও হচ্ছে গান লেখে বলে অস্থির হয়ে যাচ্ছে। ভাই আমার মনের মধ্যে এত গান রাখার জায়গা পাচ্ছি না, তো আমি আবার ডায়েরি দিলাম। ডায়েরিতে আবার মনে করেন যে বললাম যে তুমি এত গান লেখার ইয়েই পাচ্ছ না, তাহলে তুমি মানে গান রাখার জায়গা পাচ্ছ না, তুমি হচ্ছে ডায়েরিতে লিখে রাখো। আমি কটা গান করে দেবেন, ওই গান কটা লিখেছেন, তারপরে আমি ঘামা শুকিয়ে গেলে ওই গান কটা আমি ডুয়েট করব। ঠিক আছে। টিকটকের একটা ভাইরাল গান, পুরাতন গান, বেদের মেয়ে আছে, তারপরে হচ্ছে মানে আগের গান। আচ্ছা, আমরা কিছুদিন পরে আবার আমরা সেই গান, আমার সেই কটা গান আমি খুব শখ করে গাইছিলাম, কিন্তু মানুষ সেই গানগুলো ডেট করে দিছে। তা আমার গানই আবার সেম ডুয়েট করে গায়ে হ্যাঁ সবাইকে শোনাবো। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। গাও তো একটু, মনে আছে? অল্প একটু গাও, অল্প একটু। আচ্ছা তুমি কও, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় ফাঁকি দিয়েছে। তুমি কও। ও পারে না, ও ক্ষমা চেয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার পানে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হে থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার পানে লাগে ব্যথা। বলো তুমি এইখানেতে আসতে কতক্ষণ,
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। আমি যখন রানতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বান্না ফেলে আমি কেমন করে আসি। আমি যখন রানতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বান্না ফেলে আমি কেমন করে আসি। আসলে আমি গান গাইতে পারছি না, বুঝছেন, গান পারিনি এখন। ইয়াসের মেলা দিন নাই তো। তুমি কি পাগল হাসান চিনতে? হ্যাঁ, পাগল হাসানের একটা বিখ্যাত গান আছে, একটু এই এক কলি গাও তো, যেটা ভাইরাল হয়েছে। ভাইরাল হয়েছে না? ও আল্লাহ, ও আন্ধাইপুরের মানুষ আমি। একটু গাও তো। একটু গাইতে পারি। হ্যাঁ, একটু ওইটুকুই শুনবো। হ্যাঁ। আন্ধাইপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধায় আমার বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। রুহুটারে কবজো কইরা আজরাইল নিব ধইরা, রুহুটারে কবজা কইরা আজরাইল নিবে ধইরা। আমি পারতেছি না কেমন। আন্ধারপুরীর মানুষ আমি, আপনারা শোনান। আন্ধারপুরীর মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। জানি না আমি গান গাইতে পারবো নাকি ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। সেই 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 থ্যাংক ইউ সো মাচ মহিমা ইসলাম। লিখেছে বাবু কোথায়? লতা। আচ্ছা, তারপরে লিখেছে আহারে দেলোয়ার হাসান লিখেছে। মহিমা ইসলাম বলছে নেটের প্রবলেম হচ্ছে মেবি। মহিমা ইসলাম বলছে তাই নাকি? মহিমা ইসলাম এটা বলেন যে আমি যখন রানতে বসি আলিফ বন্ধু বাজাই বাঁশি। বানা বানা বলে আপনাদের দেবেন। রান্না বান্না সেরে আলিফ কেমন করে আসি। ওয়াও ওয়াও, মহিমা ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম লতা আপু, কেমন আছো? হয় ব্যস্ত আছে আপনাদের লতা আপু। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে আমরা লতার সাথে আড্ডা দিতে এসেছি, শুধুমাত্র আলিফ বলে একা একাই খাই, আর লতাকে কিছু দেয় না, ঠিক আছে। সব খাবার বলে আবার এদিকে লতাই খেয়ে নেয়, বাবুকেও কিছু দেয় না। তাই আমরা গোপন সংবাদ পেয়ে চলে এসেছি উঠতে উঠতে লতার সত্যি কথা কবেন আর আপনারা। সত্যি কথা না, আরো আর একটা কাহিনী আছে। আলিফ এত গান লিখে ফেলেছে, মনের মধ্যে এত কষ্টে এত গান লিখে ফেলেছে, মানে রাখার জায়গা নাই, বুঝছেন। তাই আজকে ডায়েরি নিয়ে আসছে। কই ডায়েরিটা কই? এই যে যারা নতুন আসলেন, এই যে দেখুন ওর জন্য ডায়েরি। ও লিখে আজকে লিখে আজকে ডায়েরি বুক করে ফেলবে, তারপর বুক হলে আর একটা ডায়েরি দেবো। আর লতা গাবে সেই গানগুলা। শিল্পী কাকে রাখছো বলো? লুকাচ্ছ কেন? সামনে এসে বলো, ভয় পাচ্ছ? বলো শিল্পীকে। শিল্পী লতা লতাই। আমি আমার দেখি মনে হচ্ছে না নাকি? উড়ে বাবা, সেটা তো আমার মনে হচ্ছে। আমিও একদিন শিল্পী হব। গান যাই লেখে তাই কি গান বলে। আমি বলছি কি যে ওর মনের মধ্যে আমি হচ্ছে ওই আন্টির মতন একটা স্টাডি দেবো না, মনিটাইজ পাবো, সেটা দিয়ে গান পাবো, সেটা পাবো, সেটা দিয়ে গান পাবো। হ্যাঁ গাও গাও গাও। তারপরে কি জুয়ান দেখি বুড়া দেখি ফেসবুক খুলতে আছে। জুয়ান বুড়া সবাই দেখি ফেসবুক খুলতেছে, দুনিয়াটা চলছে বাইরে অনলাইনের উপরে। জুয়ান বুড়া সবাই দেখি ফেসবুক খুলতেছে, দুনিয়াটা চলছে বাইরে অনলাইনের উপরে। খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু করে বলবো না আমি। আর আমার সওয়ালের গান
কব না তো, আমার ছেলে খালি আমাদের ক্যামেরা করে দিবে, আমাদের ক্যামেরাম্যান হয়েছে, বুঝতে পারবেন। আমি বুঝি না বাবুটা বড় হয়ে কি হবে। যার যার লাক নিয়ে শেষে জন্মগ্রহণ করে, সবকিছু উপর থেকে সিস্টেম করা থাকে। হ্যাঁ, আপনার টেনশন করে কোনো লাভ নেই। আরএস রিয়াদ, আপনার টেনশন করে কোনো লাভ নেই। আপনি বাইকে আছেন, বাইক কি চালান, আর একটু ঠান্ডা মাথায় চালাবেন যেন রাস্তায় কোনো ক্ষতি না হয় আপনার, সেই দোয়া করি। জি আলিফ ভাই, খেয়ে জীবনে কি করবে? লতা আপু খেলে বাবু খাবে। ঠিক ঠিক, সব নিয়ানে রে মোলা, সব নিয়ানে। আমার গান কভার করছি। দেখছেন, এই লাইনে ঝগড়া লাগে। আমি কি ভালো তোমার গান তুমি গাও দেখি তাহলে। ও গান আরে বাবা ক্যামেরা ধরে আছেন আমার দিকে, তাই কত কিছু ওর গান বলতে বলে। মৌলায় আমার গাড়ি নিয়ানে, মৌলায় আমার সব নিয়ানে, আমার আলিপের জন্য খালি আমাক দিয়ে দে। না আমি বাবা কি হাসি! আহা আহা, কি রোমান্টিক প্রেম দেখছেন দর্শক। এই লোকজন আসলে গিহিরে এত গাল খাতাম না। আচ্ছা আপনারা বলেন তো, আমি কি মিথ্যা বললাম? এইরকম খুনসুটি, এরকম ভালোবাসা কে চায় না? কোন মেয়ে চায় না বলেন তো? আমি অন্য মানুষের কবা করতেছি নাকি, আমার কি ওর স্বভাব আছে করার? না, সেটাই তো বলতেছি, সব মেয়েরাই তো চায় তার স্বামীর ভালোবাসা, তার স্বামীর আদর যত্ন। বড় ভাইয়া কমেন্ট ভালো একটু প্লিজ করেন। বড় ভাইয়া কমেন্ট গুলো একটু প্লিজ পড়েন, হবে মনে হয়। জি পড়ছি। আরএস নাইফ, শিহাব আরএস নাইফ, থ্যাংক ইউ সো মাচ শিহাব ভাই। শিহাব ভাই উপরে কিছু লিখছে, আসসালামু আলাইকুম লিখছিল। ওয়ালাইকুম আসসালাম। সরি ভাই। সাথী আক্তার লিখেছে আসসালামু আলাইকুম, কিতা খবর সবার? আমার ভালো, ব্যক্তির কিতা খবর, ভালো আছেন নি? ওরে বাবা, ওরে বাবা, কোন দেশি ভাষা এটা বলো তো? নোয়াখালী না বরিশাল্লা? আমি আগে কথা খাইতে মানুষের সাথে, এই জন্য মনে করেন একটু একটু শিখি। মহিমা ইসলাম লিখেছে বাবুর নাম রাখছেন কি আপু? বাবুর নাম আরমান শেখ লিওন। সাথী আক্তার লিখেছে তোমাদের ভিডিও দেখি সৌদি আরব থেকে। থ্যাংক ইউ আপু, অত দূর থেকে দেখার জন্য। অবশ্যই আপনার জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। কথা আপু লিখেছে আসসালামু আলাইকুম। অনিকা কবির কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপু না? আপু বলছে। আচ্ছা ভাইয়া আপনার সাথে একটা গান বলতে চাই, আমার বাসা নাটোরে। ও আচ্ছা, আমি যাবো আবার, রিসেন্টলি নাটোর যাচ্ছি। না না, এটি মেলাগুলো ভাই আছে, আপনি কার সাথে গান বলবেন? কার সাথে গান গাবেন? আপনার সাথে না, আমার সাথে না, আমি তো শিল্পী না, আলিফের সাথে। আলিফুন বা তাউন সা যে মামুন ভাইয়ের সাথে গান বলবেন নাকি? আজকে এত লাল আপনি লেহে লাগে দেখি কিরকম পারেন, কার সাথে গান লেহে দেন। সাথী আক্তার, লতা আপু তুমি কোথা? খুব পাজি দেখতে। লতা আপু তুমি কেমন আছো? তোমার সাথে একটা লিখেছে। আচ্ছা, ওটা তো পড়ছিলাম মনে হয়। লতা ও আলিফের সব ভিডিও দেখি, অনেক কিছু শিখার আছে, আসলেও শিখার আছে। প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়, নিঃস্বার্থ ভালোবাসা কারে কয়। আজকে এত লাল হয়ে কেন আলিফ ভাই? আলিফ ভাই তুমি লাল হয়ে আছো? লজ্জায় লাল হয়ে আছে। এটা আলিফ ভাইয়ের মনে রং লাগছে। ওহো ওহো, মহিমা ইসলাম, আহারে কি ডায়লগ! হাসলেও দোষ, কাঁদলেও দোষ, উনি আপনার সাথে মজা করতেছে, ঠিক আছে? সবকিছু করলেও দোষ। দোষ নাই, তোমার সাথে মজা করতেছে। দুলা ভাই মানুষ তো। থামেন, অনলাইনে খুব খারাপ জিনিস, মজা করতে করতে বান্ধবী স্বপ্না খাতুন থ্যাংক ইউ আমাদের লাইভে আসার জন্য। হ্যাঁ, ক্ষতি করে, বুঝেন নাই? বান্ধবী ক্ষতি করে, বান্ধবী নাজিম মিমের ভিডিও কে কে চিনে জানি না, তো মিম আপুকে তো নাজিম ভাইকে সবাই চিনে, তারা সেলিব্রিটি মানুষ। সাথী আক্তার আপনার কমেন্ট পড়বো, ভিডিও দেখে। তাদের কি সমস্যা হলো, মিম আপু যে যাকে খাওয়াতো পড়াতো সেই মানুষ কি করলো, তার স্বামীকে অবশেষে বিয়ে করলো, আর মিম আপুকে টান দিল। অনেকে হয়তো চিনবে, আর অনেকে চিনতে পারে না, পারে চিনবে না, তো কথা। আচ্ছা, এরপরে কমেন্ট আসছে, কে বলছে? স্বপ্না খাতুন আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন?
যশোর বাড়ি নাহি আপনার আগে ভালো। লতার বাবু কেমন আছে? স্বপ্না খাতুন বলছে শিয়াব ভাই আমার সাথে গান করে যে লতা আপু, যদি পারে তাহলে আমি লতা আপুকে গুরু মানবো। ও উনি চ্যালেঞ্জ করছে তোমাকে, বুঝছো? না আমি পারি না ভাইয়া, সরি। আমি আপনাদের চ্যালেঞ্জে পারবো না, ওসব চ্যালেঞ্জ করতেও আমি চাই না। যেটা পারি না অমিত হাসান লিখেছে লতা আপু তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আমার ভাইয়েরা ততটুক আমার ভালোবাসার মানুষ। মামুন ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্বপ্না আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সাথী আক্তার লিখেছে আমাদের কি এমন সময় আসবে তোমাদের ভিডিও দেখে আমিও বিয়ে করি নাই? ও জি 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 সাথী আক্তার, অবশ্যই আপনার সময় আসবে। দোয়া করি আপনার ভালোবাসার মানুষকে আপনি পান, অথবা যাকে জীবন সঙ্গী হিসেবে পাবেন সে যেন আপনাকে আলিপের মতোই, আলিপ যেমন লতাকে ভালোবাসে ঠিক তেমনই আপনাকে ভালোবাসে। আর একজনের প্রতি আসক্ত থাকবেন, 12 জনের প্রতি আসক্ত থাকবেন না, ঠিক আছে? তাহলে সুখী হতে পারবেন। ভয় পেয়ে গেছি আমি, ভয় পেয়েছি। কি ভয় পেয়েছি? এইভাবে বলো কেন, একটু ভালোভাবে বলো। ভালোভাবে আপনারাও কই দিচ্ছি, আপনারা শুনতেই করছি। আমাকে কি আসক্তি পাইছো না কিরকম? হ্যাঁ আমি কি ছিলাম নাকি, মানে এরকম কিছু আসক্তি আছে না? না, কিছু কিছু মানুষ আছে তো জনেরটা দেখে জ্বলে, তাই। ও আচ্ছা। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আমি অন্যের হলে, আমি কারু হলে ওই একই কথা, জান অন্যের আর কারো একই কথা। দুলা ভাই আপনি কেমন আছেন? দুলা ভাই হচ্ছে বাবু কাঁদতেছে, বাবুকে নিতে গেছে। আচ্ছা আমি বলি নাই আপনি পারেন না, আপনি আমার থেকে ভালো গান করেন। শিয়াব ভাই আপনি ভালো গান করেন, দোয়া করি আরো এগিয়ে যান। লতা জাস্ট গান গাই আর কি, শুধু একটু আপনাদের মাঝে। লতা কারোর সাথে অহংকার করে বলে না যে আমি শিল্পী বা আমি বড় ভালো পারি, ঠিক আছে? লতা গুনগুন করে গান গাওয়া, গুনগুন করে গান শেখা। আমি পারি না ভাইয়া, আমি কখনো কারোর সাথে কখনো এরকম বলি না। আমি পারি না তো মিথ্যে কথা বলে কি লাভ? আমি শুধু একটু পারি, সেটা আমার ভাইয়ারা একটু তুলে ধরে আপনাদের মাঝে, তাই আমি আবার অনেকদিন গান গাই না। গান স্বপ্না খাতুন লিখছে মামুন ভাই এখন ডিউটি থেকে এসে দেখি আপনি লাইভে। ও আচ্ছা, থ্যাংক ইউ আপু, এসে আমাদের সাথে জয়েন্ট হওয়ার জন্য আবারও ওয়েলকাম জানাচ্ছি। যেদিন লতা আপুর বাবু হবে ওই দিন আলিপ আর লতা আপু কি কান্না করেছে, আমারও কষ্ট লাগছে। আমি বারবার আপনাদের পেজে গেছি আর দেখছি বাবু হয়েছে কি খবর? ও আচ্ছা আচ্ছা, মানে ওই যে ওয়েট করছিলাম আমরা, যেমন ওয়েট করছিলাম বাহিরে দাঁড়ায়, আপনি লাইভ মানে ভিডিওতে এসে এসে বারবার চেক দিয়ে যাচ্ছিলেন, বুঝতে পারছি। আমি মেলা কান্না করছিলাম, বাবা সে তো মনে করলে কিরকম ভয় লাগছিল? ভয় প্রথম লাগছিল না, এই জন্য চুপচাপ ছিলাম। এখান থেকে বের হওয়ার সময় একটু লাগছিল, তারপর মনে করছিলাম যে কিছু হবে না। যখন ওই যে স্যালাইন দিয়ে নিয়ে গেল, ওই মহিলাকে দেখলাম যে সিজার করে নিয়ে আসতেছে, ওই মহিলার পেট কাটা দেখে আমার তো মানে তখন তো আমি কি শিখতে পাইছিলাম, আমি কইছিলাম যে আমি যাবো না, আমার বাবু পেটের মধ্যেই থাক, ওই থাক, ও পেটের মধ্যে হাঁটা শিখবি। আপনারা তো এদিক ছিলেন, তখন নার্স আপু কয় কি তোমার বাবু পেটের মধ্যে হাঁটা শিখবি না, তো তুমি আসতো কেতালি, যখন ব্যথা উঠবে তখন তো আরো কষ্ট হবে না। কিন্তু হচ্ছে একটু আঘাত পাইছিলাম যে আমার হচ্ছে অবসর আগেই পেটে করেছিল, ঠিক আছে? তখন চিৎকার মারে উঠেছিলাম, পরবর্তীতে তারা ধরে মারে বেশি করে। সাথী আক্তার মামুন ভাই আপনি কেমন আছেন? আপনার বাড়ির সবাই কেমন আছে? কামরুল ভাই কোথায়? আমার দুলা ভাইয়ের নাম কামরুল। ও আচ্ছা আচ্ছা, কামরুল ভাই একটু পারিবারিক প্রবলেমে আছে, যার কারণে আসতে পারছে না। না ভাই, আমরা আরো গান করি, আমরা টুকটাক ঘরের মধ্যে বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে গানের আড্ডাতে বসি। আচ্ছা জি ভাই, একদিন আসেন, আমরাও গানের আড্ডায় বসি। আপনার বাসা কোথায় একটু জানাবেন। স্বপ্না খাতুন লিখেছে আমার পক্ষ থেকে জানাই আপনাকে ধন্যবাদ। জি আপু, আপনাকে যে আপনার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আপনার প্রতি আসলে আপনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আপনি ম্যাক্সিমাম টাইমে আমাদের সাথে থাকেন, আপনি আমাদের একজন প্রিয় মানুষ। মামুন ভাই আপনি কামরুল ভাইকে নিয়ে আমাদের সিলেট যাবেন, দাওয়াত রইল ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে সুস্থ থাকি। ভবিষ্যতে আপনি দেশে আসেন, আমরা যাব।
না যদি পেট না মানে আমি আলিফ লতার বাবু আমার সাথে লিদার না না, আমি বলি আমাকে বলতে দাও। কামরুল ভাইয়ের ফ্যামিলি আমরা সবাই ইয়েতে যাচ্ছি, ওই যে কি বলে, অনেক ঢেউ আছে, অনেক সমুদ্র আছে, পানি আছে। ও আচ্ছা, কক্সবাজার না, তোমার বাবুটা একটু 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 সুস্থ হোক। আমার বাবু বড় হবি তারপর আমরা সবাই একটি ভাঙ্গাচুরা হাইস ভাড়া করে যাবো। আমরা ভাইয়া আমরা অটো ভ্যান নিলাম, তাহলে 500 টাকা ভাড়া লাগবে। অটো ভ্যান নিয়ে কক্সবাজার যাবে, দরকার 500 কিলো হচ্ছে, 500 কিলো না তারও বেশি হবে। মনির ভাই তার বেশি হবে না? বেশি হবে না, অত টাকা খরচ আমাদের এখান থেকে অনেক দূর হয় কক্সবাজার। 10 টাকা ভাড়া লাগবে না। সবাইকে নিয়ে যাবেন ইনশাল্লাহ, অবশ্যই আলিফ লতাকেও নিয়ে যাবো নি। হ্যাঁ, আমার মেলা ফ্যান ফলোয়ার। বাবু দেখাও, বাবু দেখানো যাবে না, বাবু অসুস্থ। বাবু রাতে বের করা যাবে না, 40 পরে নাই তো। সাথী আক্তার, মামুন ভাই আপনি কেমন আছেন? আমি কলে উঠতে পারি না। কি আমি কলে উঠতে পারি না? কলে আমি বুঝি না। বিলাল মন্ডল, নানা কেমন আছেন? নাম্বারটা পেলাম না। ও নানা ভাই আপনি এক কাজ করেন, আপনি আমাকে, ওটা আমাদের সবার নানা, আমাদের এখানে আরেকজন আছে, আপনি চেনেন কিন্তু পরে দেখাচ্ছি। আচ্ছা, ও সবার নানা ভাই, আপনি আমাকে একটু SMS করে রাখেন, আমাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও নানা আমার ভাইয়ের নানা তো সবার নানা। হ্যাঁ, জাতির নানা। উনি জাতিরই নানা, উনি যাকে দেখবে আমাদের সবাইকে নানা বলে, সবাইকে, তোমাকেও নানা বলবি। আচ্ছা, সাথী আক্তার, আমাদের সিলেট তোমাদের সবাই দাওয়াত রইল ইনশাআল্লাহ। আমি এক পাই খারা, আমি যে পেট না দিন এখন আমার বাবু, আমি সিলেটে গিয়ে কিন্তু টাটকা চা খাবো। হ্যাঁ চা খাইনি, দেখতো আপনারা খাবেন, আমি দেখবো, আমি খালি ভিডিও। শিয়াব, আপনারা কোথা থেকে লাইভে করতেছেন ভাই? আমরা পাবনা থেকে ভাই, আমাদের বাসা পাবনা নাই। একদিন কক্সবাজার যাই আপনাদের ভিডিও। স্বপ্না খাতুন, মামুন ভাই আমি আপনাদেরকেও অনেক মিস করি, সময়ের কারণে সব সময় লাইভে থাকতে পারি না। আচ্ছা, আমরাও কিন্তু সব সময় লাইভে আসতে পারি না, আমরা কালকে থেকে তো ঘুরতেইছি। আচ্ছা, বিলাল মন্ডল, নানা বলেছে ভালো আছি নানা, তোমরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। এবার তোমাকে মামা বলছে, বুঝছো, নানা তোমাকে মামা বলছে না এমনি। আচ্ছা, আমাদের সিলেটে আসবেন সবাই, ইনশাল্লাহ আসবো। আচ্ছা, সাথী একটা লিখেছে, তোমাদের সাথে কথা বলতে মন চাই আমার। জি, কথা বলেন, লাইভে চলে আসেন, রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাড করে নিচ্ছি। পাবনা কোথায় ভাইয়া? পাবনা শহরেই, আর ওর বাসা আটঘরিয়াতে। আমি পাবনা থেকে, আমার বাসা থেকে 5 কিলোর মতো একটু ডিস্টেন্স, আমি আজকে চলে এসেছি। তো দর্শক, আপনারা কিছু জানতে চাইলে বলেন। আর আমাদের আলিফ চলে এসেছে, আলিফ গান গাইবে। ভাই সব দেখলাইছি, কিছু করলাম না, বান্ধবীটার ব্যবহারটা আজও ভুলি নাই। বান্ধবী তোরা ব্যবহারটা আজও বলি নাই, কি ডায়লগ দিয়ে দিল। ডায়লগ শিখছো কই থেকে? আপনাদের সাথে দেখা করতে পারবো কোথা গেলে ভালো হয়? আচ্ছা, আপনি হচ্ছে দেখা করতে পারেন পাবনাতে। পাবনা চলে আসবেন, শহরে এসে মামুন ভাই ফোন দিবেন, উঠতে আমাদের সাথে দেখা করা দিবেন, ঠিক না ভাই? একটা উড়ন্ত পঙ্খিলে চলে, সেরিলি আমাদের দেখা করা দিবেন। তো কক্সবাজার যাবে কবে? হ্যাঁ, যাবো বাবু, তুই শনিবার ছাড়া যা লাগবে। মৌসুমি আক্তার লিখেছে, বাবা আমার সাথে কথা বলছো না কেন? এই বাবারা কেমন আছো তোমরা সবাই? আম্মুরা
আমি ওর বাবা বলে আমি আপু কব না, একজন নানা কয়, একজন বাবা কয়, একজন মামা কয়। যদি মস্করা হচ্ছে তাহলে আমরা মামুন ভাই ভাইয়ের নাম্বার তো নাই আমার কাছে। আমার পেজে ফন্টে দেখবেন, পেজে ক্লিক করলে দেখবেন আমার নাম্বার পেজের দেওয়া মধ্যে আছে। জানে ভাই, পেজের মধ্যে যায় দেখেন নাম্বার আছে, তবে এখন ফোন দেন না, পরে ফোন দেন। ভাইয়া আমার অনেক দিনের ইচ্ছে পাবনায় যাওয়ার। চলে আসেন। মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা আপনাকে স্বাগতম জানানোর জন্য সব সময় ওয়েট করব। স্বপ্না খাতুন আপু, জীবনে কক্সবাজার দেখলাম না। সাথে একটা লতা আপু, যে কান্না করছে আলিফ ভাইয়ার জন্য, আমার অনেক কষ্ট হয়েছিল লতার জন্য। আচ্ছা আচ্ছা, শিয়াব ভাই লিখছেন, ওকে ঠিক আছে, চলে আসবেন, আমার নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন। আন্ধারপুরীর মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। এই যে আন্ধার ঘরের বাসিন্দা একমাত্র এই যে অবলা অসহায় সাওয়ালটা কি হয় জানেন কি করে? এই লতা এই লতা এই লতা এই অসহায় সাওয়ালটাকে এই রুমে একা একা রেখে ওরে বাবা রে, আহারে কি দরদ। আপনি খায়েন, আপনি খায়েন। শিয়াব ভাই আমাকে, খায়েন। আচ্ছা শিয়াব ভাইয়ের একটু গান শুনে আসি। শিয়াব ভাই যেহেতু ভাই আপনার রিকোয়েস্টটা কেটে গিয়েছে, আরেকবার দিবেন। আপনার সাথে আমি পাল্লা দিই। আমার নামও তাওবা। ও আচ্ছা, আমি লতা আপুকে অনেক ভালোবাসি। স্বপ্না আপু তোমাকে অনেক ভালোবাসে। কিরা কইছে? স্বপ্না আপু, স্বপ্না খাতুন। কোনে স্বপ্নাপুর বাড়ি কোনে দিন ভাইয়া? সিলেটে, বললেই তো সিলেটে দাওয়াত দিল। আর স্বপ্না আপু থাকে এখন বিদেশে। ও বিদেশ থেকে। যাই হোক, আপনি ভালোভাবে দেশে আসেন, তারপর ইনশাল্লাহ দেখা হবে। পৃথিবীটা তো গোল, একদিন না একদিন থেকে দেখা হবে। কেমন আছো তাওবা? কেমন আছো বাবা? আমার নাম তাওবা। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো? আচ্ছা, অ্যাকসেপ্ট করলাম। আমাদের 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 শিয়াব ভাইকে অ্যাড হন। আপনার গান শুনতে। বাবু কেমন আছে? বাবু আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বাবু ভালো ভালোই আছে। আছে বাবু। দোয়া করবেন বাবুর জন্য। এই গানটা মামুন ভাই আপনি জানেন তাহলে আমাদের সিলেট পাগল হাসানের গান বলেন, শোনালো তো। লতা শোনাইছে কিন্তু আপু। ভাই আপনি কোথায়? শিয়াব ভাই আপনি সামনে আসেন। ভাই রুমের মধ্যে আছি। রুমের মধ্যে সামনে এসে কথা বলেন, সামনে এসে কথা বলেন। হ্যালো, আমার বাড়ি সিলেট আলাকাপুর। সাথিয়ার বাড়ি সিলেট, আপনি স্বপ্না আপনি খাতুন আপুর বিয়ে সিলেট। দেওয়ার আপনি গান কিভাবে পাঠাবো? কি পাঠাবো? বিয়ে, আচ্ছা চলে গেছে শিয়াব ভাই। আমার বাড়ি সিলেট, লতা আপু তোমার দাওয়াত রইলো আমার বিয়ে। আচ্ছা, আমার বিয়ে বিয়ের কিভাবে আলিফকে পাঠাবো? নিয়ে যায় না, নিয়ে আসেন দাদা। কিভাবে পাঠাবেন? এই কুরিয়ারে পাঠাই দেন দাওয়াত খান। লতা খালামণি মনে হয় আমাদের বাসায় তুমি থাকবা, তারপরে অনেক কিছু করবে। কি বলছে আমি বুঝি। বোঝায় কো আম্মু রে, বোঝায় কো। বোঝায় করে আম্মু। ওটা আমার আম্মু, বুঝতে পারি। নাইস ফ্যামিলি, আসলেও নাইস ফ্যামিলি। বুঝতে পারি নাই, বোঝাইয়ে বলো। খিদা লাগিছে কার? আমার। আমার আজকে ভাত না দিন এই যে ভাই। দেখছেন খিদা লাগিছে বলি যা, আগেই বলছে ভাত না দি নাই। দেন ওই দেন দেন আসেন না, আপনি দেখেন। আচ্ছা লতার একটু রুমটা দেখাই ভাই, লাইটটা একটু ধরেন। এই দেখেন রান্নাঘর, এই যে রান্নাঘর, কড়াইটা ছিল। আর এদিকে আছে এই যে ছোট ছোট সব কি যেন জিনিসপাতি। এটা আমাদের সংসারে। আর এই যে এখানে সেলাই করে, আর এই ছোট্ট একটা ফ্যানের বাতাসে আমরা বসে আছি। ঠিক আছে, এই যে সব ভাঙাচোরা রুম, এই যে সব হাড়ি পাতিল, এই যে এই এটাতে বসে সেলাই করে। আর ওইগুলো সব বস্তার মধ্যে সব ওই যে মামার বাড়ির সব জিনিসপাতি। এটাই লতার ছোট্ট ফ্যামিলি, ছোট্ট ছোট্ট সংসার। বাবুটা দেখাবেন? ইলিয়াস হোসাইন শামীম। বাবুটা আসলে বাবুটা ওই রুমে আমরা, বাবুকে আনা যাবে না। ওই রুম থেকে আনা যাবে না ভাইয়া। থ্যাংক ইউ, অন্য এক সময় দেখানোর চেষ্টা করবো। সাথী একটা রিকোয়েস্ট পাঠাবো কেমনে আমাকে বলেন। মামুন ভাই, হুম, কালকে আপনি মানে বিজি আছেন না ফ্রি আছেন? আমি ফিরেই আছি সবসময়। তাহলে কালকে আমার বোনের বাড়িতে চলো। চলো। আমার মায়ের আর বোনের বাড়ি। কোন বার
শিওর হয়ে গেলেন গা, আপনার বোন ফোনই ধরে না, ঝগড়া করবে সে এগিয়ে আসেন না। ফোনটা দেখছেন দুইজনে? দেখি আমার কাছে ফোন নাই। কোন বাচ্চা আপনার আমার বোন? ফোন নেন দিয়ে শুনেন মায়া ফোন কি আছে। খালি মানুষের বাড়ি খাবে, দার্জিলিং কত ধান্দা করবি বুঝলেন না, খালি পুরা থায় এক অশান্তি, এ যায় আর এক অশান্তি বাতাবি, বুঝছেন? শান্তি মিলা আসবেন না আপনি। টাকা নাই রে, পয়সা নাই রে, ভাঙনে ভাঙা গেছে ঘর, কিরিমা পাচ্ছে নেন। আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর, আমার জীবন তো একটা কি লাশ, জীবন তো একটা লাশ, এটা নতুন ইতিহাস, আমি জীবন তো একটা লাশ, এটা নতুন ইতিহাস। কি দুঃখ রে। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এজন্য কঠিন জাদুকর ও মনোরে, এ বড় আজব জাদুকর। আম্মা জান, আম্মা জানের গান বুঝছেন? আর কত শুনবো, কি কি শুনবে তুমি? মণিপুরের দেশে। कितना प्यारा तुझे रब ने बनाया, না আমার ভাইয়ের ओ कितना प्यारा तुझे रब ने बनाया, এটা বিচার হবে এখানে। जी करे देखता रहूं, গান রাখেন। ओ कितना छोरा तुझे আসল रब তো ने খবর চাই। बनाया, जी करे देखता रहूं। ভোলা দৃশ্য তো বুঝি চলে না, আমি লতা তো ভোলা নাসর বান্দা ভোলার লোক নয়। अंबर से आई है परियों की रानी, देख तुझे होती है सबको हैरानी। নেন আমরা আহা, যদি হিন্দি গান পারি। হ্যাঁ কও কও কও, একটু কাম একটু আছে। গাও, এই হিন্দি গাও শোনো। আমার আমার না এরকম পারে না, ওরে বাবা। শোনো একটু শোনো, হ্যাঁ শোনো, ভালো আপনি ওই ভালো ওই পেছানি গান করেন, পেছানি গান। ওই যে দেখেন আপনারা লাফানি গান, ওই তো আপনারা সবাই ভালো থাকবেন, চলে যাচ্ছি, ওই গান থাকে গোসল করি নাই, আবার ডিউটি চলে আসবো। ভাইরাল গান। আচ্ছা আপু যান, গোসল টোসল করে ফ্রেশ হন, কথা হবে অন্য সময়। আর খাবার আমার জন্য রেখে দেন, বুঝছেন? রিফা 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 হাই লিখেছে তো, একটু গাও, একটু গাও, হিন্দি গান গাও। কি গান শুনবেন? হিন্দি গান আমি সব পারি, যে গানের নাম করবেন সেই গানটা পারি। তাহলে হইলো, বলে নাও আমাকে। আপু আপনি আমাকে রিকোয়েস্ট করেন, আমি আপনাকে এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারছি না তো, আমি পারবো না, আমি চেষ্টা করলাম, আপনি আমার রিকোয়েস্ট লিস্টে নাই, নাই নাই নাই, সরি, আমি আপনি রিকোয়েস্ট করলে আমি অ্যাকসেপ্ট করতে পারবো আর কি। ওই যে ওই যে স্বপ্ন খাতুন, স্বপ্না খাতুন না, এটা হচ্ছে সাথী আপু, ও নাই তো সাথী আক্তার নাই লিস্টে, আসেন নাই, সরি। আপনি আপনি আমাকে সব ইংলিশ আছে, না বাংলাও আসছে কিন্তু ওনার নামটা নাই। উনি সাথী রে খুঁজি তো, ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না। সবচেয়ে কোন অক্ষরে বেশি গান আছে জানতে? সব অক্ষরেই বেশি গান আছে। সবচেয়ে বেশি গান আছে বিন্তু সার ম। মন ভাসাইয়া মনের সম্পানে আছো লুকাইয়া তুমি কোনখানে, আগুন জ্বালাইয়া মনের মাঝখানে। হ্যাঁ কিভাবে পাঠাবো, কিভাবে পাঠাবেন? ওই আপনাদের পাশে দেখেন রিকোয়েস্ট অপশন আছে, হ্যাঁ আমার একটা মানে পিকচার আইকন আছে মাথার মতো, ওখানে ক্লিক করে না পারেন আপু, তাহলে ভাইয়ের পেজ টিভিতে ধরে রাখেন। এখনো হচ্ছে না। আচ্ছা আমিনা আমিনা অরিন অরিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবু? কেমন আছে বাবু? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তালিপ একটা হিন্দি গান শোনাও।
अल्लाह के बंदे हंसते, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंसते, जो भी हो कल फिर आएगा। যদি না করতো না তাহলে করি না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তখন কে না ঠিক আছে আমরা কথা বলেন না, কিন্তু আমরা কিন্তু যার পর একবার রাগি তো রাগি। ঠিক আছে বুঝছে না শুনে, হ্যাঁ আমি তোমার চিনলে না আসলে কভার পারি না এটা দেন আমার বাড়ি ঘর ভেঙে না গাও কারণ পরের বাড়ি খাই গাও 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 जीता था जिसके लिए, जिसके लिए मरता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। वाह वाह তারপরে তোরা খালি খাই খাই পরি যাচ্ছু, তোরা বাতাস কর বাতাস কর বাতাসকর সখী মাথায় পানি ঢাল তোরা, যা করবার তা কইরা গেছে আমার বন্ধু মন চোরা। বন্ধুর মনে একই রে ছিল, সুখের আশায়, সুখের আশা দিয়া বন্ধু মন নাকি সুখের আশা দিয়া কেন বন্ধু দুঃখ যে দিল, মনে রাখবো না রাখবো না রাখবো না বন্ধু এ জীবনে তোমার নাম। আহা লতা বাবুকে একটা গান কি লতা আপুকে একটা গান গাইতে বলতে বলেন। আর আপনি কি বলতে চাচ্ছেন লতা আপু বাবুকে একটা আঞ্জু আঞ্জু লতা আপুকে একটা গান বলতে বলেন। আপু একটা গান বলেন। হ্যাঁ বন্দারে না মেসেজ করি ডিজে বলা তোমারে, পিয়া নাকি আমার সাথে কইরাছে বাট পারি, ইয়া হারাইব ফিরে আমায় নিব আপন করে, সেই আশাতে আজও আমি পথ চেয়ে রই। বন্দারে না মেসেজ করি ডিজে বলো তোমারে, পিয়া নাকি আমার সাথে কইরাছে বাট পারি, পিয়া হারাইব ফিরে আমায় নিব আপন করে, সেই আচাতে আজও আমি বসে বসে আমি টিকাতে মোরে একটা আছে প্রিয়তমা ছবির গানের নাম কভার যায় কি করলো বলেন নাকি সিনে কি না প্রিয়তমী যখন সিনেমা নামে বাইরে ভাই হ্যাঁ কি হয়েছে বলে ফেলাও। দেখেন না আপনি? না আমি দেখি নাই। না তুমি আমাকে বলে আরে ভাই রে ভাই, আমি বললাম কি হয়েছে বোন রে বোন, বলে ফেলাও। মালো মাজিলো জি ও বললো বোন আমি করলাম কি, রঙের ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, ছিলাম শিশু ছিলাম ভালা, ছিল না সংসারের ঝালা। লতাপুকে একটা গান বলতে বললাম, এটা পড়ে ফেলছিলাম। সিমরান জান্নাত, সিমরান জান্নাত পুরে খেপেছে রে, খেপেছে সিমরান জান্নাত, বড় বড় চোখ হয়ে গেছে। বাবুকে দেখান নসিবা আলু। বাবুর ভিডিও আপনার পেজে কত যাইতে বলেন, দেখে নেই। বাবুর আপডেট দেখতে চাই, তোমাকেও তো অনেক দেখছি। না বাবু এখন আনা যাবে না। আচ্ছা একটু লাগান, আমি একটু আলো কমাই দিই। এই যে বাবু আঙ্গুল চষতেছে দেখছেন, অফ হয়ে গেছে। বাবু দেখেন হয়েছে নি না আপু, সাথী আপু হয়নি, দুঃখিত। কত কষ্ট করতে আপনার জন্য ওয়েট করছি আমরা। হিন্দি গান শোনাও, ওই গানটা
हमको तुमसे चुरा लो। আরে কিদের একটা নতুন গান বাইরে দোকানে নতুন গান গান তো রাখেন कहीं तुम টুট যাই রাজা জি ফোন করতে পুরাতন হয়ে কাল গেছে। গান না দর্শক গান শুনে আমি হুম। দর্শক আপনাদের টাকা দেবে বুঝছেন, আপনারা যদি গান শোনান। গিটার কিনবো, বেশি নয়, 4,000 তুমি বাজাইতে পারলে আমি নিব। তুমি আনো। সাথী আক্তার লিখছেন মাশাআল্লাহ। আমাদের মেসেজ কি মেসেজেরা অ্যাড করতাম নাকি? বুঝি না আপনার কথা। গাও একটা গান গাও। ভুলে গেছে, দেখছেন আসলে এরকমই হয়। হ্যাঁ, বাইরে থেকে অনেক কিছু মনে হয়, অনেক গান মনে হয়, কিন্তু ক্যামেরার সামনে আসলে সব ভুলে যায়। বাংলা গান বলি, হ্যাঁ? আচ্ছা ভাইরাল অঞ্জনার গান বলি। হ্যাঁ আচ্ছা ঠিক অঞ্জনা আছে রে, হ্যাঁ শোনাও কোন শোনাও। অঞ্জনার কথা বলতেছে? ভাইরাল অঞ্জনা, হ্যাঁ বলো। ভাইরাল রমজান রিজুম ওকে আসছে হ্যাঁ। সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, মৌলা আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, মৌলা আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলা আমার গাড়ি নিয়ানে, মৌলা আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলা আমার গাড়ি নিয়ানে। অর্ধেক করেই শোনাও, সমস্যা নাই। খুব সুন্দর। মিঠুন গান সর্দার, শুনবো তারপর সাথী আক্তার, আপনাদের নেটে সমস্যা। জি আমার নেটে আসলেই মানুষের ফোন দেওয়ার হেরিক পড়ে যায় বুঝছেন। সে দুয়ার দ্বারে ফোন দেয় শরীরে তুমি রসুন খারাপ সেটা দিচ্ছে তোমাকে, কে বললো? খালি আজে বাজে কথা বলে। ঝরগা করবো নি কিন্তু, আমিও ঝরগা পারি। আমার সাথে পারবেন না নে হম, শরীরে লক্ষণ খারাপ তুমি এখন অসুস্থ, তোমার সাথে ঝরগা করা কোনো ব্যাপারই না। এস এস আরজু, কামরুল ভাই কই? হ্যাঁ কামরুল ভাই কামরুল ভাই আপনি কোথায়? আপনি কি আমাদের দেখতে পাচ্ছেন? না একটু ভাই অনলাইনে উঠায় না হুম। চাই না আমি সেই ভালোবাসা, যে ভালোবাসা কোনোদিন সয় না কারো। ভাই ওই গানটা গান তো একটু, একটা গান গান। আমি গান গাই তো ক্যামেরার সামনেই আসে। আলিফ ভালো ভালো গান করে। লেখা দেওয়া যায় স্কুলের ইউনিফর্ম, নটার চাইলেন লা 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 লা। তারপরে কালো কালো ধোয়া, তার দ্রুত হেঁটে চলে, এরপর বিষণ্ণ দিন লাগে মনে। হুম, তারপর গানটা ভুলে গেছি। হ্যাঁ খুব ভালো লাগে। খুবই জনপ্রিয় গান। আলি চুপ হয়ে গেলে কেন? এই গানের মনে হয় শেষ নাই না? মামুন ভাই আপনার গান অনেক সুন্দর। ওরে বাবা রে, পড়ে গেছে রে, ওরে বাবা। কি আরাম ঠেকতেছে সেই আরাম, সেই আরাম, যদিও পাম তারপরে আরাম, অনেক আরাম। আমি তো আরাম হয় বুঝেন নাই হ্যাঁ পাম দিলেই তো আরাম হয় ফুলে গেছে, কিন্তু আমি মোটা হয়ে গেছি। কারণ তেমন মোটা হবেন আপনি বলেন, বলো যাক তুমি বলো। আমার কি করতেছে না কেমন আছেন সুরভি আক্তার? আলহামদুলিল্লাহ সুরভি আক্তার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? দেখানি সাথী আক্তার ওকে, আমি চলে যাই, ভালো থাকবেন সবাই। ঠিক আছে আপু, আল্লাহ তুমি হাফেজ ভালো থাকো। লতা আপু, বাবু কেমন আছে? সুরভি আক্তার কি বলছে। ব্যাপার ভাই আপনি আপনি কত কত তুমি দিক চলিবেন কে আপু বড় আপু না, বড় আপুদের তুমি কত? না আপনিই করবেন আপনি আচ্ছা বড় আপু আরে আপনি একটা লোক তুমি কয় ধান খালি না না, ওই যে সুরভি, সুরভি তুমি ভালো আছো? কত তুমি বড় বেহাই মনে থাকলে সুরভি তুমি ভালো আছো? আঞ্চলিক ভাষাতে ভালো গান আছো? হয় আপনি বুঝছেন
দাও দেখি কেমবা পারো। আসসালামু আলাইকুম মামুন ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা আপনি অনিতা, অনিতা আক্তার। অনিতা আমি ভালো আছি, তুমি ভালো আছো? আসলে সবাইকে আমি তুমি করে বলবো এখন। লজ্জা করবো। সাথী তুমি তুমি কলে উঠতে পারি না, কি করব, কষ্ট লাগলো। সাথী তুমি কষ্ট পেও না, লতা আছে তোমার জন্য। আহ, যে কব ভাই, তুমি বলে ডাকলে আরো মধুর লাগে, লতাপুর গান অনেক সুন্দর। আমাকে আর আপনি নয়, বলে দেখো না আমাকে তুমি। সুরভি বলছে ভালো। সুরভি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, তুমি আমাদের সাথে লাইভে অ্যাড হওয়ার জন্য। ওরে মা, তুমি যত বলবে আমি তত বলবো। বাঁচি দিলেন। কলে উঠতে পারলাম কত না। থাকেন? সাথে আপু, তুমি ভালো থাকবে আপু, তোমার জন্য দোয়া রাখলো, মানে রইলো। তুমি এরপর শিখে অথবা কারো থেকে মানে শুনে মানে কেমন করে। কলাম যে পেজ টিভি ধরে লাহেন, আপনি কি বোঝেন না আমার কথা? উরে ওই বাবা, ওই যেটা অনিতা আক্তার আমাকে চিনেছেন? আমি মায়া পড়ি, মায়া। ওরে বাবা, আমাদের পড়ি। পড়ি তুমি কই থাকো? তোমাকে খুঁজে পাই না আমি। আমি জানো কথা চিনছো আমাদের পড়িকে? ওই যে আমাদের আলিফ লাইলার পড়ি, আমাদের ও শর্ট সরি, ফিল্মে আমি এখন তুই কি গান করলেছিলাম। কি খবর, ভালো আছো? ছোট্ট আপু আমাদের। খবর তোর তো তুমি কই থাকো? তোমার নাকি বিয়ে হয়ে গেছে? কি হয়েছে হয়তলাই আর এটা কোথায় আপু বিয়ে হয়েছে জানাও। পরীকে আমার বিয়ের দাঁত লতা কেন থাকবেন আমার পাশে? লতা কেন আপনি থাকবেন আমার পাশে? লতা কেন? আমি তো করলাম তো লতা থাকছি আপনার পাশে, ও সেই আচ্ছা। জন্য আপনি করছে তুমি তো এ কামরুল ভাই ফোন দিয়েছে, আমি লাইভে আসছি, রিসিভ করি। সেই কামরুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাই নাই, ভোট দিন জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা লাইভেও আইছি পাবনার থেকে। হ্যাঁ হ্যাঁ, আমিও একটু লাইভে অ্যাড হন। আমাদের মিষ্টি পড়ি, ওই যে আমাদের আলিফ লাইলার পড়ি লাইভে আসছে, আসেন। হ্যাঁ, মায়া মায়া। আমি ময়মনসিং থাকি। ও আচ্ছা আচ্ছা, ময়মনসিং থাকো। তোমার জন্য দোয়া রইলো, তুমি যেখানেই থাকো ভালো থাকো। ময়মনসিং এ বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, তোমার জন্য শুভ কামনা। সাথী আক্তার, আমি বিয়ে করব এখন, এখনো করি নাই বিয়ে। ঠিক আছে, তোমার বিয়ে দিব, আমরা সবাই মিলে তোমার বিয়ে দেবো, ওয়েট করো। তোমার বিয়ে খাইতে আসবো আমরা। সুরভি কে বলছে? সুরভি কে বলছে বলছে বুঝলাম না। সুরভি কি বললে তুমি? আমি বুঝি নাই। বাবু কেমন আছে বলেছিলে এর আগে, তারপরে কিছু বলছো কিনা একটু দেখে আসি। রিপন হাওলাদার বলছে লতা আপু কেমন আছেন, তার বাবু কেমন আছে? লতা আপু ভালো আছে, তার বাবু ভালো আছে। আমিনা আক্তার লিখেছে হাই। কই সুরভি তার আগে তো কিছু লেখে নাই, আমি তো বুঝলাম না। লতা আপুর বাবু কেমন আছে? রিশিতা শ্রাবণ নাকি? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমিনা আক্তার লিখেছে হাই ভাইয়া, আপনার মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আচ্ছা, সুরভি আক্তার লিখেছে, লাভ পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সুরভি, তোমাকে লতাকে লাভ পাঠানোর জন্য। আমার পাটা নাই, আমি কার সাথে তুমি সাথে কথা করছি না, বুঝেন নাই? থ্যাংক ইউ তোমাকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাভ পাঠানোর জন্য। হয়েছে হয়েছে হয়েছে, এখন হয়েছে। খুশি তো? আপনি তো কি হিংসুটা দেখছেন, আমাকে কেউ ভালোবাসা দিলে ও খেপে যাচ্ছে। এই দেন, আলিফ মিসকে মিসকে হাসতেছে। শোনেন আপনার কয়দিন আমিনা আক্তার, এই দেন, আমিনা আক্তার আপনাকেও আমি আমার জন্য। ওই আপুরে কয়দিন আচ্ছা আমি আসি, পরে আবার আসবো। না তুমি এসো না, তুমি যাও না, না যেও না, তুমি আসো। লতা আপু অনেক দিন শুনি নাই, অনেক লতা আপুর গান অনেক দিন শুনি নাই। লতা আপু তো অনেক গান শোনালো আজকে। গানের সুরে সুরে ডাকি আমি হিজার, শুনিয়া লোকজন ভক্ত আসিকায়। গান আমার জীবন রে ভাই, গানি আমার পান, গান আমার জীবন রে দত্ত, গানি আমার পান। আহা আহা, আমি গান আর আর একটু সুস্থ হোক, লতার অনেক গান গান আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। অনেক গান শোনাবো। আমিনা আক্তার লিখেছে হাই, হ্যালো বলেছি তো। সাথী বলছে পাবনা কোন দিকে যায় আমাকে বলবেন, আপনার বাসা কোথায় আমাকে বলেন, আমি আপনাকে বলে দিচ্ছি। আমাদের মেজো টিভি লাইভে এসেছে, আমি অ্যাড করে নিচ্ছি। খুব সুন্দর লাগতেছে, একটা মডার্ন গান গাইতে বলছি। সিজদা মাহমুদা, না সাইদা, সাইদা
মডার্ন গান আমি কি না গান আপু। ভাই? আমি তো জানি মডার্ন পোশাক আছে, মডার্ন নাই। আচ্ছা বাবুটা কই? এই যে চলে এসেছে বাবু। শুভ সকাল নাকি শুভ সন্ধ্যা, সরি শুভ রাত্রি। অনেকদিন পর। নেট কি আমার প্রবলেম নাকি আপনার প্রবলেম দেখি তো। ভাইয়ের নাই প্রবলেম। ও আচ্ছা, আমার ওয়াইফাই চলছে এই বাসার। আমি ওয়াইফাইটা অফ করে দিলে কেমন হয়? অফ করে দেন। করে দিচ্ছি। কামরুল ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? কামরুল হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ আমার 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 ডেটা চলছে এখন, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। ও এতক্ষণ ওয়াইফাই চলছিল এই লতার। পরের ওয়াইফাই। হ্যাঁ এই জন্য প্রবলেম হচ্ছিল। তো কেমন আছেন আপনি? লিডার ভাই, লিডার ভাই বলেছে সবাই একসাথে। খবর হ্যাঁ সবাই একসাথে চলে এসেছি আমরা। একসাথে তো সবাই থাকে, খবর নেয় কি এটা? আপনি বলে খবর নেন না, ওটাকে একটা ফোনও দেন না। না ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সুরভি, তুমি ভালো থাকবে, দোয়া আমি রাখবে আমাদের জন্য। দেখি কি লিডার ভাই লেগেছে গুড নাইট। ও গুড নাইট হবে। কামরুল ভাই, কেউ একজন ফোন দিচ্ছে আমাকে, এর জন্য আপনার ভয়েস হয়ে গেছে, সমস্যা নাই। কি করেন? বসে আছেন ভাইয়া? কেমন আছেন বলতেই দেখেন চলে এসেছে আমাদের মিষ্টি মায়া। ভাইয়া আপনার কথা শোনা একবার আসতো। সমস্যা নাই, সমস্যা নাই, একটু পরে ঠিক হয়ে যাবে। লতা কেমনে আছিস? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনি আছি আসলে। আহ, যদি কেউ মেরে ফেলে তো দেখতে আসিস। আরে এই ভাইয়া দুজনে যদি কেউ ডাকে আরমান কেমন আছে যদি রে? কেউ। আমি বুঝতেছি আপনাদের আমি তো মনে করেন আপনি কখনো দেখেন না আমার সাথে। তো আমি তো এখন লেগে আমার হাত থেকে টিম আছে। মামু কেমনে আছে মামু? ওই আপনার মামু এই ভালো ওই ওই কে মামু? ওই মামুর বাপ না না এই ভালো এই খারাপ, কিন্তু মামু আবার এই ভালো। প্রেমে পড়াস নাই মামু? বাপ, ফটো একটু মামুর ভয় বাপ। লাগে। ওই বাপের এই যে গায়ে বাপ মামুর বাপ। পলাচ্ছে না। দুলু ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভাই, ডিজিটাল গজবের মধ্যে আছে। লতা বাবারেও আপু জায়গা কেমন পাচ্ছে না। আছেন? নুসরাত জাহান ভাইয়া লিখছে। ভাইয়া আস্তে 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 আমার আমার কথা কথা আসতে যাচ্ছে। কে? আপনি তাহলে তো রিমুভ মোবাইল। করে আবার অ্যাড করেন। একবার মেলা আসছে একটু আসছে। কষ্টের জীবন, কষ্টের জীবন। লাভ পাঠিয়ে নাকি গোলাপ আপু পাঠিয়েছে কেমন আছেন? অনেকগুলো। আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমার জীবন দেন তো ভাই, দেন 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 কত এসব আসবে না, নি খালি অন্ধকারে অন্ধকার হয়ে থাকবেন। আহা কি হাসি। কেমন আছেন সবাই? আমি ময়মনসিংহ থেকে দেখছি, মনে হয় এটাই বলতে চাইছে। মৃত্যু পথে যাত্রী কেমন ভালো আছেন আছি। আপু? আপনি অনেকদিন পর কমেন্ট করতেছেন আমাদের ভিডিওতে, আপনাকে অনেকদিন দেখি না। আমার ময়মনসিংহ কোন থানা? কামরুল ভাই কোথায় গেলেন? আমাকে আমাকে অ্যাড পাঠান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছেন? এবার আসছে মনে হয় অ্যাড। তো বেবি কেমন আছে লতা আপু? ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যালো। তোমারই আঘাতে জীবন আমার গতে না না না, আমি যে কি ব্যাপার ভাই? আমি আপনি কলাম যে যাই গেছি, তুমি খালি কথা কইেন না। তুমি খালি কথা কই, আমি খালি ছেলেরা এক পাঠাচ্ছে। কি স্বভাব কত দেখেন। যে তোমাকে বেসেছি দেখেন ভালো, আবার এইসব গান করেছে ভাই কন। সে কথা তুমি যদি জানতে। বউ থাকা সত্ত্বেও কালকে ঢাকায় মেয়ে দেখতে গেছে।
বুঝেন তাহলে। বুঝেন। আ- মজা দেখবেন, একটা একটা মজা দেখায় আপনাকে। মাছ দেখবেন, মাছ। আমাক মজা দেবে না, আমাকলা ও যে কইলে না লাভ পাঠালে ওক মজা দেয়। মাছ তো আসছে না, স্টিকার এখন অ্যাড হচ্ছে না, বুঝছেন? আপনাকে মাছ দিছে বাদ তো দেন, মাছ। আমি করছি। মাছকে কত তুমি সুন্দর আর ভাবে কয়েন বউ না, সাজিয়েছে, বিশ্বাস দেখছেন? করেন না, তারপরে আমিনা আপু, আমিনা আপু কাঁদছে, কাঁদছে কেন আমিনা আপু? ওই আপনার লাগে না জানতে চাই। আচ্ছা, এরা আপু হচ্ছে অ্যাড পাঠিয়েছে। আপনার ক্যামেরার সামনে না আসলে কিন্তু কেটে দেবো। আমি অ্যাড করলাম আপনাকে। ঠিক ঠিক আছে, অ্যাড দিলাম আমি আপু। আমি আর না আরেকজন করছেন, সে সামনে যাবে না, শুনেন ওর নামই তো আমি না, ও ক্যামেরার সামনে যাবে না। এতক্ষণ অ্যাড করতেইছি কিন্তু আসে নাই। তো লতা আলী ভালো হয়েছে না? লতাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ আমার দেওয়া হচ্ছে, আমি তোমার হ্যাঁ দেখা যাচ্ছে, তোমার বিপদ হলে তো আমরা ছুটি যাই, কিন্তু আমাদের বিপদে তো তোমরা আসলে না। ওটা বললাম না, সুস্থ থাকে ঠিকই দেখতাম। আমার যে হাট্টি মাটিম হয়েছে এখন। এখন হাট্টি মাটি হয়ে গেছে না? হ্যাঁ এজন্য যাবো, ক্যান ক্যান করবি মানে। আমার মনে হয় ছেলেরা হাজার বিয়ে করুক আর বেবি থাকলেও বলে আমরা সিঙ্গেল, আসলেও ঘটনা সত্য। এই কথাই বলতে হবে না, মেয়েরা যে বাচ্চা হয় পরে আমি মেকআপ মেরি বেশি মানে প্রেম করার জন্য। হ্যাঁ সঠিক উত্তর, সঠিক উত্তর। আমি না আপু, অ্যাড হচ্ছেন না তো আপনি? আমি না ক্যামেরার সামনে যাবে না আমি না যাবি না। এখন। হ্যাঁ, বাড়িতে আসবেন কখন? এসে আমাকে কল দিবেন ইমার্জেন্সি। ও, আজ কতদিন কম্পিউটার সামনে বসে না তো, বুঝছেন? হুম, আমার একটা ভিডিও পলিসি ইস্যু ধরেছে 3 সেকেন্ড, ও, কিন্তু ওই তো ডিলিট করার অপশন পাচ্ছে না স্যার। ফেসবুক মাঝে মাঝে উত্তীর্ণ গাঁজা খাই। তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বললাম মানে? ঠিক আছে, ওই সেবন করে কি যেন, বুঝছেন? মেয়াদ উত্তীর্ণ। কখন কি করে ও নিজেও জানে না। এটি মেয়াদ উত্তীর্ণ এগুলা ইউটিউবে সেবন করে, বুঝছেন? যাক, মনিটাইজ তাও- বন্ধ করতেছে, হ্যাঁ, ওই ভিডিওটা মনিটাইজ বন্ধ করে দিয়েছে। ওই ভিডিওটা শুধু হ্যাঁ শুধু ওই ভিডিওটা মনিটাইজ বন্ধ করে দিয়েছে। আজ কয়দিন দিয়ে দিয়েছে, পরে আমি আবার মনিটাইজ অপশন আমি নিজেই বন্ধ করে থুইছি, তখন কম্পিউটারে বসতে পারতেছি না, মানে এদিককার ঝামেলায়। পরে আজকে আমি কম্পিউটারে বসলাম কয় তারিখে, 15 দিন পরে কম্পিউটারে বসলাম। এই তখন দেখি কি মেসেজ আইছে না। অমল ভাইয়া কি ফেসবুক পেজ আছে? এই হ্যাঁ, লতা, হ্যাঁ, লতা আছে। তোর ভাবি ওই হ্যাঁ পিছন দিয়ে দেখছিস নাকি? তাই করছে আমরা দেখে ফেলছি। আমি তো খেয়াল করিনি অত, কিন্তু ওই হালকা। ওই হালকা দেখা যাচ্ছে না, ওই যে ছবি হালকা দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। খুব বেশি দেওয়া রাখতে ভাবি তো হালকা হালকা থাকে। হ্যাঁ। তো শোন, লাইফে কথা হচ্ছে কি, গান একটা কব, মানে মাপ টাপ চাইলি, মানে কথা হচ্ছে কি তোর তোর যাবের ভাবতেছি নে এদিককার ঝামেলায়। তো মনে কর যে আমাকে যদি কেউ মারে তো ভাবে কি একটু দেখিস। দেখেন ওখানে আলতু ফালতু কথা, আপনি ওখানে বসে আলতু ফালতু কথা ভাবির সামনে কবুল করেন, বুঝছেন? না কে দর্শনে সামনে কি ছোট কে রে ছোট হয়েছে আমি, কিন্তু ছোট দেহ হয়েছে দেহ আমি, বুঝছেন? দেহ একটু দায়িত্ব লিবিয়ে দিতে চাইসনি ভাবি পিছনে আসছে, আসছে, ভিডিওতে কপিরাইট আসবে। ও, কে কে কমেন্ট করছে, কমেন্ট করছে মৃত্যু পথের যাত্রী। ভাবি পিছনে দেখা গেছে ভাইয়া। ও দেখ দেখ দেখ। ভালোভাবে থাকেন। না, মানে পলিসি মারবেনি কিন্তু, পলিসি মারবেনি আপনাকে। কে ভাই ভাবি ছোটকালে পিছনে দেখা গেছে। কোন জায়গায় এটা? ভাই একটু উত্তর দিয়ে দেন, কোন জায়গায় এটা? আপনার ভাষায় বলে দেন, আপনার নাই কোনো ভাবনা। এখন বর্তমানে আমরা কোন জায়গায় থাকি এই ঠিকানা আমরা কাউকে দেব না, আগে অনেক দিয়েছি, পাবনা, আর খেয়েছি। আমরা পাবনা। ভাই কেমন আছেন? কামরুল ভাই কি ফেসবুক পেজ আছে? হ্যাঁ আমার এই যে যে মেজর টিভি ফেসবুক পেজ থেকে এসেছে, ওটাই আমার ফেসবুক পেজ, ছোট টিভি মেজর টিভি।
ও লম্বা একটু ছোট, তাই ওকে ছোট টিভি দিচ্ছি, আমি লম্বা একটু মেজো, তাই আমি মেজো টিভি নিচ্ছি। আর দুলু ভাই বা তো বলা লতা পারবেন অফিসিয়াল আমাদের সাথে আমাদের সাথে শিমলা কোথায় কয়টা হবে ভাইয়া? আমি না হ্যাঁ কয়টা হবে? এটা আছে এ লতা লাগিয়েছে লতা খিদা লাগিয়েছে, লাইভ দিয়ে চলে যাবে বুঝছো, আমরাও লাইভ দিয়ে চলে যাবো। এ লতা হ্যাঁ আলিফের সাথে সেদিন ঝরগা করলো কে? এখনো ধর্ম করে না, তাই বললাম যে ওই এই ওই এতে বড়ি খাইছিলে তাই কইছিলাম তো। ঘুমে বড়ি খাইছিলি না খাইছিল কোন ডিশ? হ্যাঁ এলাচ খাই। এলাচ খাইছিল, অ্যালার্জির জন্য মনে হয় তাহলে খাইছিল। কে গোসল কিচ্ছে নাকি? ভাই ভিডিও ওই যে 2-3 ভিডিও বুঝতে পারলাম যে ভাই কিছু একটা হয়। আমরা করতে চাই ধরেন তো দেখি ভাই আজকে আপনার সাথে পারলাম দিলেন। কি? দেখি চোখটিরে করেন তো কেমন করেন? চোখটারি হরেন কই চকটারি করতে যায়? ভয় পাইছি আমি। অন্ধকার ভাই ভাই কেমন আছেন? আমি রংপুর তিস্তা ব্রিজের মাথায় থেকে দেখছি। কামাল ভাই কেমন আছেন? আমি রংপুর তিস্তা ব্রিজের মাথায় থেকে দেখছি। ভাইজান আসলে মাথায় উঠবেন না, একটু নিচে নামেন, কেননা আসলে ঝুল খায় বাতাসে পড়ে যেতে পারেন। তখন কমেন্টে লেগে থয়ে গেলেন, তখন দোষটা বাঁশটা দিবে আমাকে, যে আমার হাতে তো কলম, বাঁশটা দিবে আমার। আপনি নিচে নামেন। আমি না স্যার, ইয়েস ইয়েস, স্টিকার কামল ভাই একটা স্টিকার দেন। চোখের মধ্যে রং দিস দুইটা দিছে। কামাল কামল ভাই ভাই আমাকে চিনেন নাই? চিনেছেন? এটা মিষ্টি মায়া পড়ি, আমাদের ছোট্ট পড়ি। মিষ্টি মায়া? মিষ্টি মায়া না, ওই যে আমাদের মায়া, আলিফ লাইলার ছোট্ট পড়ি। আমার 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 হ্যাঁ আপনার মায়া, ও মায়া পড়ি। হ্যাঁ। যাক, মায়া তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানাবা? মায়া বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ময়মনসিং, ও বলছে, কমেন্টে বলছে। ময়মনসিংহে বিয়ে হয়েছে, খালার ওইদিক বিয়ে হয়েছে, তো খালাবা থাকে তো। সোনিয়া কাজী ইতালি থেকে দেখছে আমাদের সাথে। এ মায়া কিন্তু প্রেম করে বিয়ে করেছে, মিষ্টি খাওয়ায়নি ভাই। হ্যাঁ প্রেম করে বিয়ে করেছে, মিষ্টি খাওয়ায়নি। খাওয়াবে নি, পাবনা আসলে খাওয়াবে নি, যেহেতু ময়মনসিং আছে, মেয়ে হবে ওর। এখনো হয়নি লতার ছেলে হয়ে গেছে, হ্যাঁ মেয়ে হোক লতার সাথে। না দেব না। আচ্ছা মায়া, তুমি আমাকে ওই যে ইমোট কল দিও একটু, কথা বলবো। আমরা তাহলে বিদায় নি না, অনেক রাত হয়ে গেছে, লতার ক্ষুধা লাগছে, আলিফ ঘুমাবে। এই রুমে কষ্ট করে একা একা ঘুমাই ভাই, কত কষ্ট মেয়ে মানে ছেলেটার, দেখছেন? আর ও যে কত পাষাণ, ও কত পাষাণ, আলিফকে একা একা রাইখে চলে যায়। বাবা হ্যাঁ আসলে আলিফে তো ভাত দিতে যাচ্ছে না মনে হয়। আলিফের ভাত দিতে চাচ্ছে না, আলিফকে মুড়ি দাও, মুড়ি দাও, খান তাও মুড়িও দেবে না, দেখছেন? মানে সব শুনছি, তো ভাতে মারবো, পানিতে মারবো, আমি তোর বউ, তুই আমার ভাতার। মানে সোনিয়া কাজী, সোনিয়া কাজী, লতা আপু একটা গান শোনাবে? ও মায়ার মেয়ে হবে, তুমি মায়ের মেয়ে হবে, মায়াও মা হয়ে গেল। মায়া, তোমার ছবি কটা নিবা নাকি কেতা কালে? আমি না আপু, আমি না আপু, আপনাকে আপনাকে আমি অ্যাড করেছিলাম, কিন্তু অ্যাড হতে পারেন নাই। হ্যাঁ, আর আপনি এত স্টিকার দিচ্ছেন, লেখাগুলো দ্রুত চলে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। আচ্ছা, ভালুকা থেকে দেখছি আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। ভালুকা কোন জায়গা যেন ভাই, চেনেন? সবই চিনি ভাই, কিন্তু এখন ভুলে গেছি মানুষের আঘাতে। আঘাতে আঘাতে। ভাই আপনি এত মোটা হয়েছেন কেন? মোটা হয়েছে রে, কাছে মোবাইল কাছে লেছি তাই মোটা। আচ্ছা আচ্ছা ভাই, অনেক এই জন্যই বলছি আপনি এত মোটা হয়েছেন অনেক রাত হয়েছে, আমরা বিদায় নেই, আমরা এখন চলে যাব, ঠিক আছে? আরো হচ্ছে কথা বাঁচাও নাকি 1 ঘন্টা ধরে না হচ্ছে লতার বাড়ি এসে লাইভ করতে চাও? একটা বার কইছাও যে লতার বাড়ি যাইছে, ধান্দা করো? বুঝিনি, আমি সব বুঝি। লতা সেদিন ভিডিওর মধ্যে করছে, আলিফ করছে
তো ওই মামুন ভাই মাঝে মাঝে টাকা দেয়, কামরুল ভাই দেয়ও দেয়ও না, তাতে তুমি যাও না, আমার দাও না। গিট্টু লাগা দিচ্ছে, গিট্টু লাগা দিচ্ছে, গিট্টু কামরুল এখন থেকে গিট্টু কামরুল কবে? ভালোই দেখতেছি, লাইক দিছিলি। হ্যাঁ লাইক দিয়েছেন মানে দাদা, ও যে মিডিয়াতে কত টাকা কামাই করে ওইটুকুর ভিতর আছে যে মামুন ভাই মাঝে মাঝে দেয়, কামরুল ভাই দেয় দেন, ওই জন্য আমি যাচ্ছি না, আমার কাছে টিয়া দেয়। ওই বুঝলা কিসব করছে জানেন? হ্যাঁ আমার মেসেঞ্জারে প্রত্যেকটা মেয়ে কই থেকে যে আমার জানে যে এটা আলিপের আইডি, এমন এমন কথা কয় জানে না সে সব কথা। ওই এখন কোথ থেকে পায় না? আর আপনি যা ভাবিচ্ছে কোনটা কি করেন সে কথা যদি এখন আমি লাইভে যদি কয়ে দিই, তোমার ভাবি কেউ ভাই অটো রিমুভ হয়ে গেছেন আপনি, আমি কিচ্ছু করি নাই কসম সে, আমি কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। ভাই আপনি বলে দিল। আসসালামু আলাইকুম। কেমন আছে জানেন? তোর ছেলে কেমন? আসসালামু আলাইকুম। ভালো আছে আমার ছেলে আলহামদুলিল্লাহ। হ্যালো, আমি এটা থাকতে না কথা কবে জানা আমরা ডিস্টার্ব করলো। লতার ছেলে কেমন আছে জানাবেন প্লিজ। আচ্ছা, লতার ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই দোয়া করবেন তার জন্য। আর আমরা অনেকক্ষণ ধরে লাইভে ছিলাম, এখন ওরা খাওয়া দাওয়া করে ঘুমাবে, এভাবে আমাদের লাইভ থেকে বের করে দিলেন ভাই, মনে থাকবে। আচ্ছা, আপনি আপনি মনে রাখেন ভালোভাবে, কে আউট করে দিছে, আপনি নিজে উল্টা পাল্টা বকছেন, ফেসবুক নিজে থেকে রিমুভ করে দিয়েছে। তাহলে সত্যি কসম আমি কিছু করি নাই, ভাইয়া তো ধরে নেই, কিছু করেই নাই। আমি কিচ্ছু করি নাই কিন্তু। আচ্ছা যাই হোক, যাই হোক ভালো থাকবেন সবাই, আমরা বিদায় নিচ্ছি। আপনাদের জন্য দোয়া, আর আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখলেন তাদের জন্য বেশি করে দোয়া, দেশের বাইরে যারা মানে প্রবাসী আপু ভাই সবাইকে, সবার জন্য বেশি বেশি দোয়া করি যেন সবাই ভালোভাবে আবার দেশে ফিরে আসেন। আল্লাহ হাফেজ লতা, আল্লাহ হাফেজ।